নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো বাঙালির অত্যন্ত প্রিয় পিঠে পুলির মধ্যে আরও একটা জনপ্রিয় পিঠে দুধ পুলি। এই দুধ পুলি কিভাবে বানালে দুধে দিলেও ভেঙে যাবে না, ঠান্ডা এবং বাসি হলে শক্ত তো হবেই না, তবে ফ্রিজে রেখেও এটা তোমরা খেতে পারো। তাও কথা দিচ্ছি বন্ধুরা, এইভাবে বানালে ফ্রিজে রাখলেও শক্ত হবে না। আর এই নরম তুলতুলে দুধ পুলি আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক আমার আজকের রেসিপিটি শুরু করার প্রথমে আমি একটা মন্ড তৈরি করব। তার জন্য কিছুটা গরম জল করে আমি আগে থেকেই ঢেলে রাখলাম। এটা আমার পরে ব্যবহার করতে হবে। এরপর একটা মেজারিং কাপে মেপে আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দেব জল, আর দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণ লবণ। তারপর জলটা ফোটার জন্য অপেক্ষা করব। এই ফাঁকে আমি চালের গুঁড়ো এবং ময়দাটা মিক্স করে নিই। এখানে আমি নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়ো আর 1 কাপ পরিমাণ ময়দা। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব এই দুটোকে। এরপরে জলটা ফুটে উঠলে জলের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দেব। দিয়ে দিলাম চাল, দিয়ে দিলাম সেদ্ধ চালের গুঁড়ো এবং ময়দার করে রাখা মিশ্রণটা। তারপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে হালকা হালকা করে এটাকে আমি মাখিয়ে নেব। এখানে জলের প্রয়োজন হবে, তাই আগে থেকে যে গরম জলটা আমি করে রেখেছিলাম সেটাই আমি ব্যবহার করলাম। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা নরম মন্ড বানিয়ে নেব। এটা মোটামুটি মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমাকে হাত দিয়ে মাখাতে হবে। তাই একটা পাত্রের মধ্যে এটাকে আমি নিয়ে নিলাম। এরপরে আমি মোটামুটি হাত দেওয়া যায় এমন অবস্থা থেকে হাতের সাহায্যে এটাকে আমি মাখিয়ে নেব, দিয়ে একটা নরম মন্ড তৈরি করে নেব। এটা আমি 7 থেকে 8 মিনিট ধরে মাখিয়ে এই নরম মন্ডটা তৈরি করে নিলাম। মন্ড যত নরম হবে পুলি কিন্তু ততটাই নরম হবে। এরপর এটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে 15 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আবারও ফিরে আসব। 15 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখো মন্ডটা অনেকটাই নরম হয়েছে। এবার ছোট ছোট করে লেচি করে নেব। তারপর এটাকে পুলির শেপে নিয়ে আসব। এই সময় যদি আঠালোভাবে হাতে লেগে যায় তাহলে কিন্তু তোমরা ময়দা ব্যবহার করতে পারো। চালের গুঁড়োর চেয়ে ময়দা ব্যবহার করলে ভালো হবে। এরপর দুটো বুড়ো আঙুলের মাঝখান দিয়ে ভালো করে চাপ দিয়ে একটা বাটির আকার করে নিয়ে আমি পুর হিসাবে এখানে ব্যবহার করলাম সন্দেশের পুর। তোমরা চাইলে কিন্তু এখানে নারকেলের পুর বা ক্ষীরও কিন্তু ব্যবহার করতে পারো। তারপর আমি এরপরে দেখিয়ে দেব এই পুলির শেপটা আমি কিভাবে আনলাম। তো আমি একটু বড় বড় সাইজের পুলিই পছন্দ করি, তাই আমি লেচিগুলোকে একটু বড় সাইজেরই কেটে নিচ্ছি। এরপরে আমি দুটো বুড়ো আঙুল দিয়ে এটাকে বাটির শেপে নিয়ে এসে মাঝখানে পুরটা দিয়ে দেব। এরপর দুটো আঙুলের সাহায্যে আমি খুব ভালো করে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দেব, যাতে পুরটা বেরিয়ে না আসতে পারে। এরপর দুটো দিক আমি হাতের তালুর সাহায্যে একটু মুড়িয়ে দেব, তাহলেই কিন্তু পুলির শেপটা চলে আসবে। পুলিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ দুধ। এরপর দিলাম দুটো তেজপাতা আর 4টে ছোট এলাচ একটু ফাটিয়ে রেখেছিলাম। এরপর দুধটা একটু ফুটে উঠলে এখানে একদম লো ফ্লেমে করে দিয়ে দেব খেজুরের গুড়। এখানে আমি পাটালি গুড় ব্যবহার করলাম 300 গ্রাম পরিমাণ। এটা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো ততটুকুই ব্যবহার করো। এরপর দুধটা খুব ভালো করে ফুটে উঠলে পুলিগুলোকে কিন্তু আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। একসঙ্গে কিন্তু সমস্ত পুলি একবারে দেব না, তাহলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। একটা একটা করে পুলি আমি এর মধ্যে দিচ্ছি এবং কিছুটা দেওয়ার পর একটু নেড়ে দিয়ে আবারও কিছুটা দেব। এইভাবে প্রত্যেকটা পুলি আমি এখানে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য একটু হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। যখন দুধ থেকে পুলিগুলো উপরের দিকে একটু ভেসে আসবে তখনই বোঝা যাবে পুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবং দেখো আমার একটা পুলিও কিন্তু ফেটে যায়নি, ভেঙেও যায়নি। ঠিক আমি যেমন ভাবে বানিয়েছিলাম
তেমনই কিন্তু রয়েছে। আমি কিন্তু পুলি বানানোর পরেও কোনো ভিজা কাপড় দিয়ে ঢাকাও দিইনি, তবুও কিন্তু একটা পুলিও আমার এখানে ফেটে যায়নি। তো এইভাবে যদি পুলি বানিয়ে নাও তাহলে কিন্তু একদমই হবে নরম তুলতুলে এবং ভেঙে যাওয়ারও ভয় থাকবে না। এরপর আমি 10 মিনিট পরে এটাকে সার্ভ করছি। এটা কিন্তু গরম অবস্থায় মুখে দিলে একদমই মিলিয়ে যাবে, আর এটা ঠান্ডা এবং বাসি হলে আবারও বলছি শক্ত তো হবেই না। ফ্রিজে রেখেও খেতে পারো বন্ধুরা, তাও কথা দিচ্ছি শক্ত হবে না। তাহলে আর এরপরে আমি তোমাদেরকে পুলিটা একটু কেটেও দেখাচ্ছি, দেখো ঠিক কতটা সফট হয়েছে। এটা কিন্তু গরম অবস্থাতে মুখে দিলে একদমই মিলিয়ে যাবে এবং এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। তাহলে দেখো এবারে আমি তোমাদেরকে কেটে দেখাই ঠিক কতটা সফট। তাহলে আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা। আর পৌষ পার্বণে এইভাবে দুধ পুলি বানিয়ে সকলের মন জয় করে নাও। আবারও দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলকে পাশে থাকার অনুরোধ জানালাম। আবারও দেখা হচ্ছে নতুন আরো কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।